হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি ২০২৫ সালে এসে সঠিক টিকটক কনটেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আপনাকে অবশ্যই টিকটকে ফর ইউ সেটিংসটা করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি টিকটকে ফর ইউ সেটিংসটা না করেন, তাহলে কখনো আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে না এবং কখনো আপনার টিকটকের ভিডিওগুলো ফর ইউতে যাবে না। তো আপনাদেরকে অবশ্যই টিকটকে এসে সঠিক নিয়মে আপনাদেরকে ফর ইউ সেটিংসটা করে নিতে হবে। তো কিভাবে টিকটকে সঠিক নিয়মে ফর ইউ সেটিংসটা করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা টিকটকে ফর ইউ সেটিংসটা করে নিতে পারবেন। সো টিকটকে ফর ইউ সেটিংসটা করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটিতে আসার পর সিম্পলি আপনারা এখান থেকে জাস্ট প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। দেন প্রোফাইল আইকনটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে উপরের কর্নার থেকে জাস্ট আপনারা থ্রি ডট লাইনসের উপর ক্লিক করবেন। দেন নিচ থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপর ক্লিক করবেন। আমি যেই স্টেপ দেখাচ্ছি আপনারা সেই স্টেপ আপনারা করবেন। তাহলে কিন্তু আপনারা খুব সহজে ফর ইউ সেটিংসটা করে নিতে পারবেন টিকটকে। সো তারপর আপনারা এখানে চলে আসবেন। চলে আসার পর আপনারা একটু নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে। সো এখান থেকে আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা সিম্পলি দেখতে পারবেন কনটেন্ট প্রিফারেন্স নামে একটি অপশন। এখানে দেখতে পারতেছেন কনটেন্ট প্রিফারেন্স নামে একটি অপশন। তো আপনারা জাস্ট কনটেন্ট প্রিফারেন্স এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা ৪ টা অপশন দেখতে পারবেন। সো এখান থেকে ৪ টা অপশনে আপনাদেরকে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আপনারা নিচে দেখতে পারবেন এখানে রিফ্রেশ ইউর ফর ইউ ফিড, মানে রিফ্রেশ ইউর ফর ইউর ফিড আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর নিচ থেকে আপনারা কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা রিফ্রেশের উপর ক্লিক করে দিবেন। সিম্পলি রিফ্রেশের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সেখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে মিসলিডিং কন্টেন্ট আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে। তারপর আপনারা এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে সাবমিট আইকনটির উপর ক্লিক করে দিবেন। দেন আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আপনারা এখান থেকে জাস্ট একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারবেন ফিল্টার কিওয়ার্ডস। তো আপনারা জাস্ট উপরে ফিল্টার কিওয়ার্ডস এই অপশনটির উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট এখান থেকে অ্যাড কিওয়ার্ড এই অপশনটির উপর ক্লিক করবেন। অ্যাড কিওয়ার্ডের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ইন্টার এই কিওয়ার্ড নামে একটি অপশন দেখতে পারবেন। আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড ভিডিও অনুযায়ী আপনারা এখানে লিখে দিবেন। সিম্পলি আমি মিউজিক ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে আমি এখানে মিউজিক লিখে দিব। দেন আপনারা যারা ফানি ভিডিও তৈরি করেন কিংবা কমেডি ভিডিও তৈরি করেন আপনারা সেটা লিখবেন। সাপোজ ধরুন আপনারা কমেডি ভিডিও তৈরি করেন, তো আপনারা এখানে লিখে দিবেন কমেডি। দেন এগুলো লিখে দেওয়ার পর আপনারা যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড লিখে দেওয়ার পর আপনারা নিচ থেকে যে কাজটি করবেন সেটি আপনারা জাস্ট ফর ইউ এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। দেন ফর ইউ অপশনটিকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা ফলোইং অপশনটিকে সিলেক্ট করবেন। তারপর ফ্রেন্ডস অপশনটিকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে লাইভ অপশনটিকে সিলেক্ট করবেন। মোট কথা আপনাদেরকে 4টি অপশনে একবারে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা উপরে কর্নার থেকে সেভ আইকনটির উপর ক্লিক করবেন। তো সেভ আইকনটির উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের সামনে নতুন করে একটি স্টেপ চলে এসেছে, দেখতে পারতেছেন এখানে কমেডি। সো এখানে একটু আইকন চলে এসেছে। এখন কথা আপনারা চাইলে আরো কয়েকটা কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। তো সেটার জন্য আপনারা আগের মতোই আপনারা অ্যাড কিওয়ার্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেম ভাবে আবার আপনারা কমেডি ভিডিও লিখতে পারবেন। সো আমি আবার লিখতেছি কমেডি ভিডিও। দেন কমেডি ভিডিও লিখার পর আমি এখান থেকে আবার ফর ইউ সেটিংস ফলোয়িং তারপর ফ্রেন্ডস লাইভ এগুলো অ্যাড করে দিচ্ছি। এখন কথা এগুলো অ্যাড করলে কি হবে, কেননা আমি যখন এই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করব, অ্যাড করার পর আমার ভিডিও অনুযায়ী বা আমার ভিডিও যে ভিডিওগুলো আমি ছাড়বো সেই ভিডিও অনুযায়ী এখান থেকে কিন্তু আমার ভিডিওগুলো ফর ইউতে যাবে। তারপর আমার ফলোয়িংরা দেখতে পারবে, আমার ফ্রেন্ডস দেখতে পারবে এবং আমার লাইভ যারা কন্টেন্ট দেখে তারা আমার এই ভিডিওটা দেখতে পারবে বা আমি যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো দেখবো। সো আপনাদেরকে অবশ্যই এই সেটিংসটা করে দিতে হবে। যদি এই সেটিংসটা না করেন তাহলে কখনো আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। বর্তমানে যত বড় বড় টিকটক কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রত্যেকে কিন্তু এই সেটিংসটা করে রাখতেছে। এই সেটিংসটা করার কারণে কিন্তু তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এবং তাদের ভিডিওগুলো ফর ইউতে যাচ্ছে। তো আপনারা জাস্ট এগুলাকে অ্যাড করে দিয়ে সেভ আইকনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে সেটা অ্যাড হয়ে যাবে। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিও দেখতে উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। ততক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।